মানে আপনাদের স্কুলে যে প্রধান শিক্ষক সুজিত, তার উপর একটা হামলার ঘটনা ঘটছে, এটা কি জানেন আপনি? আমি তো যে সাড়ে অনেক দিন পর্যন্ত মানে অনুপস্থিত পরে যে কোরবানি পর সে স্কুল খুলছে ওই দিন আসছে, আমি ওই পিছনের গেট দিয়ে আসছি, পরে শুনলাম যে স্যারের পর হামলা হয়েছে, স্যারে গেট দিয়ে ঢুকতে আসে, ওই সিএনজিতে আসে, তখন স্যারে মানে অনেকেই তারপর হামলা করছে, এইটুকু শুনছি। এখন বয়ের প্রশাসন আছে, সেই হিসাবে আমাদের তো একটু লাগেই। প্রশাসন থাকলেও তো সবসময় তো আর ঘটনা যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে। আপনার ধারণা কি, মানে কেউ কোনো অপরাধী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আমাদের তো এরকমই আমরা ভাবছি যে সে যতই অপরাধী করে যা করে তার আইনগত ব্যবস্থা আইন আছে, তার টিওনো স্যারের কাছে যাইবে, সেখানে যায় তারা মানববন্ধন করবে, স্যারের বিরুদ্ধে যদি কিছু ন্যায় নেয় সেটা তারা বিচার হবে, কিন্তু ওই যে সরাসরি স্যারের পরে অ্যাটাক করে এটা একটু আমাদের কাছে একটু সেখানেও মনে হয় এই ঘটনার পর স্যারের এইখানে দীর্ঘদিন ধরে স্যারের সেই 24শে জুলাই সেইখান থেকে স্যারে তো মানে স্কুলে মানে স্থানীয় প্রভাবের জন্য আসতে পারেনি। তো এটা কবে আসছিল? কত তারিখে উনি আসছিলেন? উনি আসছিলেন 7 তারিখে। পরে 7 তারিখে হামলা হয়েছে তার উপরে? 7 তারিখে যে 9টার দিকে, 9:30টার দিকে। না, আমি আসলে কিছু বলতে চাইতেছি না। মানে যে তোমাদের যে শিক্ষককে যে না, আসলে এই বিষয়ে আমরা হচ্ছে ওর স্কুলের স্টুডেন্ট, আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাইতেছি না। কেন, ভয় আছে? না, ভয় বলতে কি, এই বিষয়ে আমরা মানে কোনো কথা বলতে চাইতেছি না। আমাদের ফ্যামিলির মানুষও তো দেখলে একটা হবে, যাই হোক, আমরা তো এই এলাকারই মানুষ, তাই জন্য এই বিষয়টা কোনো কথা বলতে চাইতেছি না। উনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন একটা সময়, আমাদের সব দেখভাল তিনি করতেন। তারপরে আমরা যেহেতু স্কুলে আসতেছি, বিদ্যালয়ে অ্যাটেন্ড করতেছি, তারপরে আমাদের হচ্ছে নিরাপত্তা কতটুকু সেটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। আমরা আসলে নিজেদেরকে সেফ মনে করতে পারতেছি না, নিজেদেরকে খুব আতঙ্কিত মনে হচ্ছে। আসলে হামলাটা আমাদের প্রধান শিক্ষকের উপর হয়েছে, তাই আমরা মূলত নিরাপত্তাটা মানে নিজেদের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কি সত্যি সেফ না, আমাদের ভয় কাজ করে ভিতরে। শিক্ষক হিসেবে সে কেমন ছিল সুজিত কর্মকার? অবশ্যই শিক্ষক হিসেবে তিনি ভালো ছিলেন, আমাদের সবসময় একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন হয়তো, কিন্তু তার উপর যে হামলাটা করা হচ্ছে তারপর থেকে আমরা আমাদের নিজেদেরকে নিরাপদ দাবি করতে পারতেছি না। শিক্ষক যে মারলো প্রধান শিক্ষককে, যে বাইরের লোকরা মারলো তোমাদের স্কুল গেটে, তো এটা তোমরা কিভাবে দেখতেছ? আমি তো সেদিন ছিলাম না, আমি সেদিন স্কুলে যখন আসছি তখন 2টা পুলিশ অফিসার আসছে, তখন জিজ্ঞেস করছে মামুনি তোমাদের টিচারকে মারছে কে, কেন মারছে? তো আমি তো জানতাম না, আমি বলছি আমি তো জানি না আঙ্কেল। তারপরে 2জন অফিসার ঢুকে গেছিলো, তারপর আমরা একজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি যে কী হয়েছে, বলছে তোমাদের হেড টিচারকে মেরেছে। হ্যাঁ, কে মারছে সেটা জানি না, কিন্তু কেন মারছে তাও জানি না। তো এই প্রধান শিক্ষককে মারার পরে তোমাদের ভিতর কি কোনো আতঙ্ক বিরাজ করতেছে কিনা, যে তোমরা ভয় পাও কিনা? না, তোমাদের কোনো সমস্যা নাই? না। সুজিত কর্মকার প্রধান শিক্ষক, তো ওনাকে আমরা হেড স্যার হিসেবে আমাদের স্কুলে আর চাচ্ছি না, আমরা নতুন কাউকে চাই, কজ উনি আর খারাপ কাজের সাথে লিপ্ত। আমি এই স্কুলে 6 থেকে পড়ছি, ক্লাস 9 এখন। তো অনেক মানে এরকম আমরা অনেক শুনেছি আমাদের স্কুলে বড় আপু যারা, ওনাদের সাথে উনি অনেক খারাপ কাজ করেছেন। তারপরে স্কুলের স্যার ম্যামদের বেতন ঠিক মতো দিতেন না উনি, মানে নিজেই টাকা খায় ফেলতেন, স্যার ম্যামদের বেতন দিতেন না। তো ওনাকে আরও অনেক কিছু মিলায় ওনাকে আমরা চাচ্ছি না, আমাদের স্কুলের নতুন প্রধান শিক্ষক চাই।